নমস্কার বন্ধুরা, খুশি রয় ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি বানাবো চিলি চিকেন। চলো দেখে নাও কিভাবে বানাই। আমাদের এই চিকেনের রেসিপিটা করার জন্য 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেবো। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন লবণ। ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, আমি 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। আপনাদের কাছে বেশি টাইম থাকলে আপনারা আরো বেশি রাখতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করা আছে। এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। ওকে এখন আমি মেখে নেব। চিকেনটা মাখা হয়ে গেছে, এবার পকোড়াগুলো ভেজে নেব। আমি গ্যাস জেলে কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেলে তেল দেবো। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, চিকেনগুলো একটা একটা করে কড়াই ছেড়ে দেবো। এক পিঠ হালকা হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে দেবো। ওরা অনেকটা ভাজা হয়ে যাচ্ছে। আমার 1 রাউন্ড পকোড়া ভাজা হয়ে গেছে, এগুলো আমি প্লেটে তুলে দেবো। পকোড়া আমি আর 1 রাউন্ড ভেজে নেব। পকোড়াগুলো একবার হালকা হালকা ভাজা হয়েছে, এবার এগুলোকে উল্টে দেবো। অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, একটু উল্টে পাল্টে দেবো পকোড়াগুলো। পকোড়া ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি প্লেটে তুলে নেবো। তেল আমি কিছুটা তুলে নিয়েছি, এখানে আমি দিয়ে দেবো 6 থেকে 7 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। রসুন আমি খুব বেশি ভাজবো না। 2 মাঝারি সাইজ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো, একটা পেঁয়াজকে 4 টুকরো কেটে ওগুলোকে সব তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি। এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এমনভাবে ভাজতে হবে, সিদ্ধ হবে, অথচ কালারটা ঠিকঠাক থাকবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি। তেলের মধ্যে চিনি দিলে কালারটা সুন্দর আসে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ সয়া সস, দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ভিনেগার, আর
এবার এর মধ্যে সামান্য জল অ্যাড করবো। সসের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। 2 মিনিট এটাকে রান্না করে নেব। আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতার ডাঁটি। ধনেপাতার ডাঁটি দেওয়ার কারণ খেতেও ভালো লাগে আর স্মেলটাও সুন্দর আসে। ভালো করে মিশিয়ে নেবো এর সাথে। এবার অল্প করে এতে জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো কেটে রাখা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পকোড়াগুলো। গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব চিকেন পকোড়াগুলো। চিলি চিকেনটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। জলে গুলে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দেব। চিলি চিকেনটা প্রায় হয়ে এসছে। আর একটু দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। চিলি চিকেনের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, পরিবেশন করার জন্য একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। চিলি চিকেন রেসিপি রেডি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই রকম আরও ভিডিও পেতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।